আমার আজকের রেসিপি পাউরুটি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো দেখতে থাকো। নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার নতুন চ্যানেল, যদি তোমাদের চ্যানেলটিকে ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো শুরু করি আমার আজকের রেসিপি। এখানে পাউরুটি বানানোর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এই পাত্রের মধ্যে নিয়ে নিলাম আমি 1 কাপ টক দই। এবার টক দইয়ের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দিচ্ছি। প্রথমেই মিশিয়ে দিলাম চিনি স্বাদ মতো, এবার মিশিয়ে দেবো স্বাদ মতো লবণ, এবার দেবো আমি এটা বেকিং পাউডার। এখানে ইনো বা ইস্ট বা সোডা কোনো কিছু অ্যাড করছি না, আজকে আমি বেকিং পাউডার দিয়েই কিন্তু পাউরুটিটা বানাবো। আর এই পাউডারটা সব দোকানে বাজারে কিন্তু কিনতে পাওয়া যায়, খুব বেশি দাম না, 20 টাকা মতো দাম। তো খুব ভালো করে দইয়ের সঙ্গে আমি উপকরণটাকে মিশিয়ে নিচ্ছি। পাউডারটা দেওয়া মাত্র কিন্তু দইটা বেশ ফেনা ফেনা হয়ে উঠবে। তো খুব সুন্দর করে কিন্তু আমি দই মিশ্রণটা বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। আজকে আমি পাউরুটিটা আটা দিয়ে বানাবো। তো আমি এখানে 2 চামচ আটা নিয়ে নিয়েছি। তোমরা যতটা পাউরুটি বানাতে চাও ঠিক ততটাই আটা এখানে নেবে। আর পাউডারটা তখন একটু বাড়িয়ে দেবে। এখানে আমি 1/2 চামচ পাউডার নিয়েছি বেকিং। খুব ভালো করে দইয়ের সঙ্গে আগে মেখে নিচ্ছি, তারপরে প্রয়োজন হলে জল অল্প অল্প করে দেব। এই আটাটাকে কিন্তু একটু ঢিলে করেই মাখতে হবে, মানে হাতে যেন লেগে থাকে, চ্যাটচেটে করে মেখে নেব নরম করে, তাহলে পাউরুটি ভালো হবে। যদিও কিন্তু ইস্ট ছাড়া খুব একটা ভালো পাউরুটি হয় না, তবে খাওয়ার মতন হয় বাড়িতে, স্বাদ খুব একটা খারাপ হয় না। তো দেখো অল্প জল দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। এভাবে বারে বারে জল দেবো, 2বারে 3বারে আবারও একটু জল দিচ্ছি। দিয়ে খুব সুন্দর একটা ডো কিন্তু বানিয়ে নেব। খুব সহজেই কিন্তু বাড়িতে বানানো যায় পাউরুটি, তো ভীষণই ভালো লাগে খেতে। তো দেখো মাখানো হয়ে গেছে, ওপরটা যাতে শুকিয়ে না যায় তাই আমি একটু সাদা তেল বুলিয়ে দিয়ে খুব ভালো করে ঢেকে 2 থেকে 2.5 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। জিনিসটা কিন্তু আরো ফুলবে। যদিও ইস্ট দিইনি তো অতটা ফুলবে না, তবে অনেকটাই কিন্তু ফুলবে। তেলটা খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে গরম জায়গাতে কিন্তু আমি 2 থেকে 2.5 ঘন্টা মতো রাখবো। ইস্ট দিলে অতক্ষণ রাখার কোনো প্রয়োজন ছিল না, আধ ঘন্টা বা 1 ঘন্টা রাখলে যথেষ্ট ছিল। আমি কিন্তু 2.5 ঘন্টা পরে ফিরে এসেছি। ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখো অনেকটাই ফুলে উঠেছে। তোমাদেরকে আগে বললাম ইস্ট দিইনি বলে কিন্তু অতটা ফুলেনি, তবে অনেকটা ফুলেছে। এবার আমি স্ল্যাবের মধ্যে হালকা করে ময়দা ছড়িয়ে একটু মেখে নেব। খুব হালকা হাতে মেখে নেব, খুব একদম ডলে ডলে মাখার কোনো প্রয়োজন নেই। বাতাসটা যেটা আছে বাতাসটাকে একটু বের করে নিচ্ছি। এবার খুব সুন্দর করে রাউন্ড করে নেব। কিভাবে আমি করছি খালি এবার দেখতে থাকো। এইভাবে করলে পাউরুটিটা বেশ সফট হয় আর ভালো মতো তাড়াতাড়ি করে কুক হয়ে যায়। তো এবার দেখো আমি পাউরুটির শেপ দিয়ে নিচ্ছি। তো 3টে পাউরুটি বানাবো, 3টে লেচি আমি কেটে নিয়েছি। এবার কিন্তু দেখার পালা কিভাবে আমি শেপটা দিচ্ছি, তোমরা পুরো দেখতে থাকো। তো আরো একটু আটা নিয়ে হাতে আটা লাগিয়ে পাউরুটির শেপটা সুন্দর করে দিয়ে নিচ্ছি। এভাবে করে এক জায়গায় আটাটাকে এনে মুখটাকে মুড়ে দিয়ে পাউরুটির শেপগুলো দিয়ে নেব। তো একটা কিন্তু রেডি হয়ে গেছে, এভাবে আর বাকি দুটোকেও করে নেব। খুব সহজ। এটা তোমরা ময়দা দিয়েও করতে পারো, আজকে আমি আটা দিয়েই বানাচ্ছি। বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়েও কিন্তু খুব সুন্দর পাউরুটি বাড়িতে তৈরি হয়ে যায়। তো দেখো আমি কিন্তু শেপগুলো দুটো দিয়ে নিয়েছি, আরো একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। তো ঠিক এভাবে করে কিন্তু শেপটা দেবে, তাহলে তাড়াতাড়ি কিন্তু পাউরুটিগুলো ফুলে উঠবে আর ভেতরটা কুক হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলো না। 3টে হয়ে গেছে, আমি একটা পাত্রে নিয়ে নেব। তার আগে কিন্তু আমি বাটির মধ্যে অল্প তেল বুলিয়ে দিচ্ছি। এই বাটিগুলোতেই পাউরুটিটা কিন্তু আজকে আমি বানাবো। তেলটা খুব ভালো করে হাত দিয়ে বুলিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ব্রাশ দিয়েও বুলিয়ে নিতে পারো। সাদা তেলটা অবশ্যই দেবে, নাহলে পাউরুটিটা উঠবে না কিন্তু কুক হওয়ার পরে। এবার আমি পাউরুটিগুলো বাটির মধ্যে বসিয়ে দেবো। বাটির মধ্যে দেওয়ার পরেও আমি কিন্তু আরো 1 ঘন্টা খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। 1 ঘন্টা পরে নিয়ে এসেছি তোমাদের সামনে। এবার কিন্তু আরো একটা পাত্রে নিয়ে কুক হতে দেব। গ্যাসের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে গ্যাসটাকে খুব ভালো মতো হিট করে নিয়েছি। মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো হিট করে নিয়েছি। তো এবার আমি স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিচ্ছি পাত্রটাকে।
তো দেখো এবার কিন্তু বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব। তো মনে হচ্ছে পাত্রটা একটু বড় হয়ে গেছে, ঢাকা দিতে অসুবিধা হবে, তাই আমি ছোট্ট একটা পাত্রের মধ্যে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ছোট একটা পাত্রের মধ্যে ঢাকা দিয়ে দিয়েছিলাম। 15 মিনিট পরে ঢাকাটা আমি খুলে নিয়ে লিকুইড দুধ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে ওপরের কালারটা ভীষণই সুন্দর হবে, লাল হবে। আর যদি তোমরা ডিম পছন্দ করো, অবশ্যই ডিমের কুসুম এভাবে ব্রাশে করে লাগিয়ে দেবে, তাহলে কিন্তু একই কালার চলে আসবে। তো আমি এখানে দুধ ব্যবহার করছি। আবারও ঢাকা দিয়ে আরো 15 মিনিট এভাবে কুক করে নেব, গ্যাসের আঁচটাকে কমিয়ে। 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম। দেখো অনেকটাই হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। এবার আমি একটু বাটার নিয়ে বুলিয়ে দিচ্ছি। তো বাটার দিলে একটু গ্লেজি হয়, এই যে ড্রাই ভাবটা কিন্তু থাকে না, বেশ ভালো লাগে। তো খুব ভালো করে বাটার বুলিয়ে দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে আরও কিন্তু 20 থেকে 15 মিনিট আমি এভাবে রেখে দেব। তো আজকে ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে বন্ধুরা, অনেক জায়গায় স্কিপ হয়ে গেছে, তো ক্ষমা করে দেবে, একটু বুঝে নেবে। তো দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। তোমাদেরকে দেখলে আমি নামানোর ভিডিওটা দেখাতে পারলাম না, হয়ে গেছে পাউরুটিটা, বাটিটা থেকে অনায়াসে বেরিয়ে আসছে। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। আর একটু মানিয়ে নিও প্লিজ, আজকে ক্যামেরাটা অনেক ডিস্টার্ব করেছে, জানি না কেন, অনেক জায়গায় কেটে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর এভাবে বানাবে, ভীষণ ভালো লাগে খেতে। আজকে এ পর্যন্তই, ভালো থেকো।